মসজিদে হাতে নামাজ হলে কোরআন দি কি দি, কিন্তু সমাজটা চলো কোরআন দি সে চায় না, আছে না নাই? আল্লাহ নবী 1400 বছর আগে মন্তব্য করলেন, সায়াতি জামানুন আলান নাস উম্মতি ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন। তহবি শরীফের হাদিস, কমন একটা সময় আসবে যে সময় মানুষ ভরপুর মসজিদ পুরো হয়ে নামাজ পড়বে, কিন্তু ওয়া লাইসা ফীহি মুমিন, তাদের মধ্যে একজন ঈমানদার হবে না। ইমাম মসজিদের মুসল্লিও বেঈমান, ইমাম যে সেও বেঈমান। ঘটনাটা কি? কারণটা হলো তারা মসজিদে নামাজ পড়বে কোরআন দিয়া, কিন্তু সমাজটা চালাতে চাইবে না কোরআন দিয়া। ঠিক নি? ঠিক নি? তারা মসজিদে নামাজ পড়বে কোরআন দিয়া, তবে বিচারটা চলো কোরআন দিয়ে সেটা চাইবে না, আছে না নাই? অনেক বিচারক আছে সকালবেলা কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন দিয়ে বিচার করে না, আছে না নাই? তারা কোরআন দিয়ে নামাজ পড়বে, কিন্তু কোরআনটি দিয়ে দেশ শাসন করবে না, আছে না নাই? অনেক শাসক আছে সকালবেলা কোরআন তেলাওয়াত করে, দিনের কাজটা শুরু করে, কিন্তু কোরআন তেলাওয়াত দিনের বেলা কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন দিয়ে শাসন করে না, আছে না নাই? আচ্ছা আপনারা বলেন চাই, শাসকের কাজ শুধু কোরআন তেলাওয়াত করা না কোরআন দিয়ে দেশ শাসন করা? কথা ঠিক কিনা? শাসকের দায়িত্ব শুধু কোরআন তেলাওয়াত নয়, শাসকের দায়িত্ব হলো কোরআন দিয়ে দেশটা চালানো। আল্লাহর হাবিব বলেছেন, ইয়ামুল কওম আকরাম বিকিতাবিল্লাহ, জাতির ইমাম সে হবে যে কোরআন বেশি জানে, মেম্বার সে হবে যে কোরআন বেশি জানে, চেয়ারম্যান তিনি হবে যিনি কোরআন বেশি জানে, এমপি তিনি হবেন যিনি কোরআন বেশি জানে, মন্ত্রী তিনি হবেন যিনি কোরআন বেশি জানে, প্রাইম মিনিস্টার তিনি হবে যিনি কোরআন বেশি জানে, প্রেসিডেন্ট তিনি হবেন যিনি কোরআন বেশি জানে। এখন কোরআন বেশি জানে হাতের মেম্বার বানাইবেন না শাসা দিবেন? চেয়ারম্যান যাতে কোরআন বেশি জানে সে চেয়ারম্যান হবে না তার শাসা দিবেন বেশি? এখন রাজ্যের মধ্যে বিভিন্ন রাষ্ট্রে, আঙ্গ দেশে না হইল অন্য অন্য রাষ্ট্রে দেখা গেছে যাতে কোরআন বেশি জানে তার লিডার বানাতে চায় না, শাসক বানাতে চায় না, তার শেষা দেয়, আছে না নাই? মিশরে 8000 স্কলার রেখা ইলিশ, ক1000 যারা কোরআনের গবেষক, যাদের অধিকাংশ ডক্টরেট ডিগ্রি, এরকম 8000 খাইছে, ক1000 খাইছে। তা আল্লাহ বুঝি নাই? আল্লাহ আছে না নাই? কোরআন আল্লাহ করে খাইলে বুঝি আল্লাহ এনে ছাড়ি দিব। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, এই আয়াতের তাফসীরে দেখলাম যারা কোন নবীরে হত্যা করে রব্বুল আলামিন শাস্তি স্বরূপ একজন নয়, দুইজন নয়, 70,000 খাইয়ালা। কয় হাজার? এখন দেশে দেশে এখন নবী নাই, কিন্তু নবীর ওয়ারিসরা আছে না নাই? কাম্বিয়ায় বানি ইসরাইল, যাদের এলেমও আছে আমলও আছে, যারা একমত দিনের কাজ করে, এরা হলো নবীর প্রকৃত ওয়ারিস, এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব বলেছেন তাদের মর্যাদা কত? বনি ইসরাইলের নবীদের মর্যাদা যত। এখন দেশে দেশে আলেমরা যাতারা মারছে, সেটার শাস্তি স্বরূপ এখন হাজার হাজার লাখ লাখ খাইয়ে লিখতেছে। কথা ঠিক না ঠিক? খোদ আমেরিকার খাইছে 8 লাখ। কয় লাখ? কোন শব্দ আসেনি স্যার? আমরা দড়ি 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 না দৈল্য মগর আইকো না, এটা তো স্লোগান না, এটা কাজ স্লোগান। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আই আল্লাহ দৈত্যে দড়ি না দৈল্যে মগর ছাড়ি না। আল্লাহ আলেম ওলামারে মহব্বত করিয়েন। কথা ঠিক নি? শেষিন না, শেষলে ধরা আছে না নাই? আল্লাহ নবী মন্তব্য করে গেলেন, ক্বালা উমারাকুম ইয়াকুনু বাদি লা ইয়াক্তাদুনা বিহাদি ওয়া লা ইস্তান্নুনা বিসুন্নতি। ভবিষ্যতে এমন রাজা হবে যে রাজারা কোরআন সুন্নাহ মতো চলবে না, চালাবে না। তারা কইব মিশা, শুধু মিশা না, কাঁচা মিশা। কি মিশা? কইব কাঁচা মিশা। ফামান তাসাদ্দাকা সাদ্দাকা বিকিসবিহিম, তাদের মিথ্যাটাকে যারা সত্য বলে বিশ্বাস করবে, ওয়া আনা আলা জুলমিহিম, তারা জুলুম করবে, তাদের জুলুমকে যারা সাপোর্ট দেবে, উলাইকা লাইসু মিন্নি, ওই সমস্ত রাজারা আর উম্মত নয়, আমার দলের না। নাউজুবিল্লাহ। তাদের সাপোর্টাররাও আমার উম্মত নয়, আমার দলের না।
ওয়ালা ইয়ারিদু হাউজি, তারা হাউজে কাউসার পাওয়া তো দূরের কথা, কাছেও আইতে পারবে না। এই হাদিস দি আমনে আসেননি রে ভাই, আসেননি? কি কইছে? কইল রাজারা কোরআন সুন্নাহ দিয়ে চালাবে না, চলবে না, তারা সত্য বলবে না, মিশা বলব। শুধু মিশা না, কাঁচা মিশা? মাথা তো না। অনুসারীরা মনে করবে সত্য, তাদের এই মিথ্যাটাকে যারা সত্য বলে বিশ্বাস করবে, তাদের জুলুমটারে যারা সাপোর্ট দিয়ে যাবে, ওই জুলুমের প্রতিবাদ করবে না। ফালাইসু মিন্নি, ওই সমস্ত রাজারা আমার কোন দলের লোক না, আমার উম্মত না। ওই সমস্ত দলের সাপোর্টার যারা হবে তারাও আমার উম্মত না, আমার দলের না। তারা হাউজে কাউসার পাওয়া তো দূরের কথা, তারা কাছেও আসতে পারবে না। এই হাদিসের আলোকে এবার নিজে যদি চিন্তা করেন, চাই আমনে আর আমি কি কয় যে নবীর উম্মতের ভিতরে আসেনি? ওর কথা তো কয় না। নবীর উম্মতের ভিতরে, দলের ভিতরে না থাকলে সুপারিশ আসেনি? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। গরম নিছে স্যার, গরম না কেন? লা ইলাহা লা ইলাহা। তাইলে আল্লাহরে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? কথা ঠিক না বা ঠিক? জেলে যদি চলে যান, সেখানেও কি কার আইনের পক্ষে কথা বলা লাগবে? ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছেনি, জেলে যায়, জেলে করে ওয়াজ করে, ইয়া সাহিবাস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুম মিন। ও জেলাররা, ও আমার জেলের ভাইয়েরা, তোমরা কও মেলা খোদা বালা না এক খোদা বালা? আল্লাহু আকবার বলে না? মেলা রব বালা না এক রব বালা? ভিন্ন ভিন্ন জনের কাছে ভিন্ন ভিন্ন কিছু সওয়াব, আর একজনের কাছে সব পাওয়া যায়, হিটা বালা কোনটা বালা? এরপরে কয় তোরা যেগুলোর নাম দিছ এগুলোর নাম আল্লাহ দেয় না, তোরা নিজেরা বানাইছ, নিজেরা বানাই সেলুট দেশ, আছে না নাই? তবে একখান কথা কই শুনো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জেলখানার ওয়াজ, কোনের ওয়াজ? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। আল্লাহ 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 আল্লাহ। জেলখানা কি কয়? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, দেশটা যার আইন চলবে তার। কইছে মিশরের শাসনকর্তা যে আইনে চালায়, এটা চালা জায়েজ নাই, কি নাই? তাহলে জেলে যদি ইমানদার জেলখানা গিয়ে হকের পক্ষে থাকে, ঠিক না বা ঠিক? আগুনের ভিতরে যদি থাকেন তাও হকের পক্ষে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন বেঁধে ফেললেন, বেদায়াও নাই আর পঞ্চম খণ্ড আগুনের মধ্যে ফেলে দিবেন, এরপরে হাত পা বান্ধা, তখনও বলে লাকাল হামদু ওয়া লাকাল মুলকু, সকল প্রশংসা তোমার। আল্লাহু আকবার বলেন। লাকাল হামদু ওয়া লাকাল মুলকু, লাকাল হামদু ওয়া লাকাল মুলকু, সকল প্রশংসা তোমার, রাজত্ব চলবে আল্লাহর। নমরুদের রাজত্ব চলবে না, আগুনের মধ্যে ফেলে দেবে। এটাই কয় হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু কন্না, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর আল্লাহ ইচ্ছা করলে এখনো বাঁচাতে পারে। ভাইচিনি ভাইচিনি, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে কল দিলেন, ডাইরেক্ট কল। কি কল? আগুনে শুনছিনি? তাহলে আগুনের কান আছে? আল্লাহ 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 আল্লাহ। আগুনে সব জ্বালাইছে, নমরুদের জামাগাও জ্বালাইছে, কিন্তু ইব্রাহিম রে জ্বালায় না। এই জন্য রাতের আধারে কারো বাড়িতে আগুন লাগাই দিলাম, কেউ দেখে নাই, কিয়ামতের ময়দানে আগুনের সাক্ষী দিয়া দিবে, কারণ আগুনের চোখ আছে। লা লা লা। আগুন লাগাইতে কে কইছে? আগুনের কান আছে না নাই? ঠিক নি? ধরা আসেনি? অতুহাদ্দিসু আকবার রাহাব, জমিন সাক্ষী দিয়ে দিবে। সাক্ষী দিতে হলে চোখে দেখা লাগে, কানে শোনা লাগে, ঠিক কিনা? তাইলে জমিনের চোখ আছে না নাই?
এই জমিনের মধ্যে থাকিয়া তুমি কি আল্লাহর পক্ষে স্লোগান দাও না বান্দার পক্ষে স্লোগান দাও? আল্লাহর আইনের পক্ষে স্লোগান দাও না বান্দার আইনের পক্ষে স্লোগান দাও? জমিন সেটা দেখছে কি দেখে না? এই জন্য অপরাধ করতে হিসাব করো, কারণ জমিন সাক্ষী দিয়ে দিবে। কে সাক্ষী দিবে? এই আপনাদের এই কৃষ্ণারামপুরের এই জমিন সাক্ষী দিয়ে দিবে, আপনারা যে বসে বসে কোরআন শুনছেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যখন ঢুকে গেলেন, এবার আকাশের দিকে তাকায়া তাকায়া বলে, আল্লাহুম্মা আনতা ফিস সামাই ওয়াহিদ, আল্লাহ তুমি আকাশের রব হিসেবে আছো একজন, ওয়া আনা ফিল আরদি ওয়া আনা ফিন্নার, জমিনে আগুনের ভিতরে আমি তোমারে ডাকার মতো আছি একজন। আনা আরবুদুকা, আগুনের ভিতরে থাকিয়া বলতেছি আল্লাহ তোমার ইবাদত করছি করব, তোমার গোলামি করছি করব, তোমার আইনের পক্ষে আসি থাকবো। কারা কারা রাজি? একটা হাত তুলে দেখে আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। আগুনের ভিতরে থাকো, তোমার আইনের পক্ষে আসি থাকবো। আল্লাহ যাদের সাথে সম্পর্ক রাখার কথা বলেছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে। কি করে? এই ভাষে কি ভাই? এই ভাষে হ্যাঁ হ্যাঁ, এটা আস্তে আস্তে উড়ালেন, তাহলে গরমটা কাটে যাব। কেউ মাতিন না, ওনারা আস্তে আস্তে দেরি করব। বড় বক্তার সাথে আলোচনা হইলে আগের বক্তা কোনো আলোচনা করতে পারে না, শুধু এই সমস্ত কারণ। ভলান্টিয়ার যারা আছে ওনারা ওনাদের কাজ করুক, আপনারা এদিকে রানেন, আমরা এদিকে অ্যাটেনশন আসেনি। আই ল্যাঙ্গুয়েজ, ফেস ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ বুঝি আমরা। স্টুডেন্ট পড়াই না, একজন শিক্ষকের চোখ কত, ছাত্রছাত্রী যত, একজন বক্তার চোখ কত, শ্রোতার সংখ্যা সকর মগর করলে বুঝিয়ে এলাম যে আপনার মন ইয়ে না আছে না নাই। আমি এটাও জানি যে আপনারা আফসার হিসাবে আসেন আর অজন্তে নাই, এটা আমি বুঝি। আমি যদি অন ছাড়ি দিই তাইলে মানুষ কোকে থাকবো, দেখুন যে আফসার হিসাবের ফ্যাম চলে গেছে গন। কথা কি সত্য না মিথ্যা? আমি কি সত্য কথা কইছি? এখানে অর্ধেক লোক থাকবেন না। এখন যদি আমি মাহফিল ছাড়ি দিই যে আফসারি আইয়ে না, কতজন অপেক্ষা করবেন? কথা বলেন না কেন? হ্যাঁ, তাইলে আমরা মাহফিলটাকে ধরে রাখি, আপনারা আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ যাদের সাথে সম্পর্ক রাখার জন্য বলছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ ইমানদারের সাথে সম্পর্ক রাখার জন্য বলছে, সেই ইমানদারের সাথে সম্পর্ক ছিন্ন করা আছে না নাই? আল্লাহ কইছে আলেমের সাথে সম্পর্ক করো, কোন আলেমান তুমি আলেম হও, আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র যদি না হতে পারো আলেমের কথাগুলি শুনে শুনে আমল করো। এরপর মুহিব্বান ৪র্থ নম্বর, আলেমের সাথে মহব্বত রাখো। ওয়ালা তাকুন খামেসা, পঞ্চমটা হইও না। পঞ্চমটা এখন হেতে আলেমের হইছিনি, হেতে আলেম না। আল্লাহ কি কইছিনি নেতাও নেত্রীও কইছিনি, কইছে আলেমও কইছিনি, নেতা নেত্রীর কর্মীও কইছিনি, কইছে আলেমের কর্মী হো। সুবহানাল্লাহ কন না? কার কর্মী? তাহলে আলেম ওলামা যেখানে আমরা নাই, আলেম ওলামা যেখানে আমরা আছি, কথা ঠিক কি না? বাইয়াকি শরীফের বর্ণনাতে দেখছি যে হাসর ময়দানে দুইজনকে হাজির করিব, একজন হইল আলেম, একজন হইল পাবলিক। পাবলিককে কইব উদখুলিল জান্নাত, তুই জান্নাতে চলে যাও। আলেমরে বলবো উজবুত তুমি দাঁড়াও। এখন আলেম টেনশনে পড়ে যাবে, কিন্তু ঘটনাটা কি? আর ওয়াজুনি আমল করি হাতে জান্নাতে হয়ে গেল, ও না আর কি কর খাই বেল্লা কর, ঘটনাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আলেমকে লক্ষ্য করে বলবেন, লা তাখাফ ওয়ালা তাহজান, তোমার কোনো ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। হাত্তা তাসফা বিমা সান্তা দাবাহুম, তুমি আলেম শিখলা, আমল করলা, এটা প্রচার করলা, আজকে তুমি একা একা যাইও না, যতজন মনে চায় সুপারিশ করে জান্নাতে নিয়ে না।
একজন হাফিজ কোরআন 10 জন নিতে পারবে, একজন শহীদ 70 জন নিতে পারে, একজন আলেম 70-এর বেশি, যত আলেম যত আমল। আল্লাহু আকবার বলেন না। আন্নগো এলাকার লিডারে কজন হারিব, মেম্বারে কজন হারিব, চেয়ারম্যানে, হ্যাঁ একবারে দলের যদি সেকেন্ড পদ হয় অবশ্যই বেশি হারিব। কি কন? তাহলে যারা একজনও নিতে আইতো না হেতা কইছে আনি লাভ আছে নি রে। যারা নিতে আইব তাদের পিছনে হাঁটতে কারারা যে একটা হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন। এ হুনেন ইমানদারের হিসে আইডলেও ফাঁস, সুবহানাল্লাহ কন্যা ওগা লে হেল করছে জিজ্ঞা, হার হেল ফাটি জিজ্ঞা, হিগে সাই জিজ্ঞা লিখবো, হিগেও কিয়া ইমানদার হইলো ফাঁস আর বেঈমান হইলো কি ফেল। তাহলে ইমানদারের হিসে আইডলে কি কুত্তা, ইমানদারের হিসে আঁটি হাতে জান্নাতে, সুবহানাল্লাহ। আন্দাজি করতেছিল সূরা কাহফের ভিতরে আছে যুবকেরা ইসলাম গ্রহণ করার পরে এখন সে দেশে ইসলাম পালন করতে পারতেছে না। রাজার অর্ডার হইলো তাদেরকে যেখানে পাইবে সেখানে শেষ, সেখানে কি জীবিত অথবা মৃত। তো যুবকেরা কয় যে এলাকায় ইসলাম পালন করা যাবে না সে এলাকা আমরা থাকবো না। তারা চলছেন গহীন জঙ্গলে। এখন এই যুবকদের, ইমানদার যুবকদের পিছনে পিছনে যাইতেছে কুত্তা। তার কি নাম? তাফসীরের মধ্যে আছে কেতমি নামক কুকুর। কি কুকুর? কেতমি নামক কুকুর তার পিছনে পিছনে যায়। এই যুবকেরা ক্লান্ত হয়ে গেছে, গর্তের ভিতরে তারা আশ্রয় নিস একসাথে 300 বছর। আল্লাহু আকবার বলেন না। কত কত? আর কুত্তা 2 ফাড়ের সামনে দি এইভাবে ফাড়া দেয়, সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ ওহী নাযিল করে দিলেন যে জান্নাতে শুধু কি কয় যে এই ইমানদার যুবকেরা যাবে না, সাথে কুত্তাটাও যাবে। তাইলে ইমানদারের হিসেবে কুত্তা আনার কারণে কুত্তা জান্নাতে। আল্লাহু আকবার। হের হরা আপনি ইমানদারের হিসেবে আসবেন না বেঈমানের হিসেবে আসবেন? ইমানদারের সাথে না সম্পর্ক না বেঈমানের সাথে সম্পর্ক? কথা বলেন না কেন? আপনি যে দল করেন হে দলের নেতারা কি ইমানদারের লগে আঁটে না বেঈমানের লগে আঁটে? সামনে একটু রেনি যদি দেন যে বেঈমানের লগে আঁটে তাইলে হে দলের তালাক দিতে কারা কারা যেটা হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো 100 ব্যক্তি আছে যাদেরকে কি কইছে লানত দিছে, নাউজুবিল্লাহ কইতেন না। কত ব্যক্তি? প্রায় 100 ব্যক্তি। জমি যদি বড় হয় ভাই হাত লাতলা গোছা দেন লাগেনি ভাই, এখন হাত লাতলা গোছা দিব। 9:30 বাজে গেছে তো আমরা আর একখান কাগজ দিন, কই কাগজ একখান দিন। 1 নম্বর হইল যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে। কার সাথে? আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে। আল্লাহর সব জায়গা মানব, সব জায়গা মানে না, সব জায়গা আল্লাহর পক্ষে আল্লাহর আইনের পক্ষে সাপোর্ট দেয় না। এদের প্রতি লানত, নাউজুবিল্লাহ কোন। এদের প্রতি কি আল্লাহর নবী 1400 বছর আগে মন্তব্য করেছেন। দেখেন কয় লাম ইয়ানকুদু আহাদাল্লাহ ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতা আলাইহিম। যদি আল্লাহর লগে যে ওয়াদা হইছে সেই ওয়াদা যদি হাতে পালন না করে, কি না করে, পালন যদি না করে, তাহলে সাল্লাতা আলাইহিম আদওয়া, আল্লাহর শত্রুরে ক্ষমতা বইয়ে দিব। কারে কারে কারে? সারা দুনিয়া শাসন কি ইমানদারে করে না বেঈমানে করে? ফাখাজু বাদা মাফি আইদিহিম। শত্রুরা তখন মুসলমানের যে যে সম্পদ আছে সেই সম্পদগুলি আস্তে আস্তে লই যাইব। নেয়নি? আফগানিস্তান থেকে নিছিনি, ইরাক থেকে নিছিনি, আঙ্গ পার্শ্ববর্তী দেশ আলারা মনে নেয় না। ওর কথা অত কয় দেখছেন নীতি নীতি অনহিন্দার নুগিও আর মায় রয়েছে কোন সময় হিজ্ঞা নেয়। আল্লাহ জাতির হেদায়েত দান করে কন্যা আমি। এরপর আল্লাহ নবী আরো কইছে মা নাকাসা কমুল আহাদাব ইল্লা ফাসা ফিমুল কাতলাব। কোন জাতির মধ্যে যদি আল্লাহর সাথে যে ওয়াদা হয় সে ওয়াদার ভেঙে ফেলে তখন আল্লাহ সেখানে তাদের মধ্যে মারামারি লাগাই দেয়। কি মারা আছে না নেই? লাম তাহকুমা ইম্মাতাম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারুনা মা আনজালাল্লাহ জাআলাল্লাহু বাসাম বাইনাহুম। কোন জাতি ইমাম, কোন জাতির লিডার
কোন জাতির রাজাগণ যখন কোরআন দিয়ে চালাবে না, রব্বুল আলামিন শাস্তি স্বরূপ মারামারি লাগাই দিব। কি লাগাই দিব? এখন সারা দুনিয়া কি আল্লাহর কোরআনের আইনে চলে না বন্দার আইনে চলে? সবাই বলেন কার আইনে চলে? তো বন্দার আইনে চললে কইছে মারামারি লাগাই দিব। এখন দেশে দেশে মারামারি আছে না নাই? ভাই ভাই মারামারি আছে না নাই? স্বামী স্ত্রীতে মারামারি আছে না নাই? দলে দলে মারামারি আছে না নাই? এই যে মারামারি, সে মারামারির মূল কারণ হইল রাজাগণ কোরআন দিয়ে দেশ শাসন না করা। কথা ঠিক কিনা? ওমা হাকামু বিগাইরে মা আনজালাল্লাহ ইল্লা ফাশাফিমুল ফাকরাব। বিচারক যদি কোরআন দিয়ে বিচার না করে, রাজা যদি কোরআন দিয়ে না চালায়, তাবারানী শরীফের হাদিস, রব্বুল আলামিন দারিদ্রতা দিয়ে দিবে, বেকারত্ব বাড়াই দিবে, অর্থনৈতিক মন্দাভাব দিয়ে দিব। আছে না নাই? খোদ আমেরিকাতে এখন 20 লাখ লোক বেকার হয়ে গেছে। 20 লাখ পত্রিকাতে দেখছি। তারপরে লন্ডনে 4 লাখ। তো আমেরিকা যদি 20 লাখ লোক বেকার হয়, লন্ডনে যদি 4 লাখ লোক বেকার হয়, এই হিসেবে আমরা আসিনি রে ভাই। মা কয় রে জাদু তুই এখানে হয়ে গেছত কা বর্গারে হোলা বর্গারে কয় ছোট কাকা মা, এই হিসেবে তার দুই নেই তো নেই। যদি আমেরিকার লন্ডনে যদি এই অবস্থা হয়, তাহলে এই হিসেবে আমরা দুই নেতা আসেনি। আল্লাহ জাতির হেদায়েত দান করুক, কন্যা আমি। 2 নম্বর হলো যারা সম্পর্ক ছেদ করে, মা বাবার সাথে সম্পর্ক ছেদ করে। আছে না নাই? মা বাবার সাথে সম্পর্ক ছেদ করে, ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করে। আছে না নাই? অন্যের লগে কোলাকুলি, বাইর লগে কি লেখলি। আছে না নাই? মা তো না। ভাইয়ে কয় আরে ভাই যদি না হইতাম, বাইরে হাল্লা হইতাম, তাহলে গোস পরোটা খাইতাম। ঠিক নি? বোনে কয় আরে বোন যদি না হই, বোনের বাইর যদি হালি হইতাম, তাইলে ঈদে সাঁদে নতুন নতুন জামা হাইতাম, হাঁকে উকে টিয়া টুয়া হাইতাম। কথা ঠিক না? ঠিক। এ কারবার আছে না নাই? 3 নম্বর লানত, যারা ফাওয়াইফসিদুনা ফিল আরদি উলাইকা লাহুমুল লানাতু, যারা সন্ত্রাস সৃষ্টি করে, কি করে? বিশৃঙ্খলা সৃষ্টি করে, ক্যাডারগিরি করে। কি করে? ক্যাডার ক্যাডার কি করে? ক্যাডারগিরি করে। তাদের প্রতি লানত, নাউজুবিল্লাহ। 4 নম্বর লানাল্লাহু রাশি ওয়াল মুরতাশি ওয়ার রায়েশ। আবু দাউদ শরীফের বর্ণনা, যারা ঘুষ খায়, ঘুষ দেয়, ঘুষের মধ্যস্থতা করে, তাদের প্রতি লানত, নাউজুবিল্লাহ। কোন ঘুষ আসেনি? অন ঘুষ নেই, বকশিস আছে। আছে নাই? এটাও চেঞ্জ হয়ে গেছে। অন বকশিস নেই, অন অফিস খরচ। কি খরচ? আরটা এটা আরো আপডেট হয়েছে, এটা সম্মানী। এটা কি মনে করেন শিক্ষা অফিসার যদি কোন শিক্ষা প্রতিষ্ঠানে আইয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে আসা এটা তার দায়িত্ব কিনা? তার দায়িত্ব তো হলো এটা। হিয়ার হরে যদি হাতের যদি 1-2 হাজার টাকা দেন লাগে, এটা কি সম্মানী না ঘুষ? এখন সম্মান এটা কি হয়ে গেছে? কথা ঠিক না? তো এখন শিক্ষা প্রতিষ্ঠান তো বাউচার করতে হইব। বাউচার হলেও সম্মানী, বাউচার হলো কি কিও কাকা আপনার হাতে 30,000 টাকা দামের গড়ি, ঘটনাটা কিয়া? কয়টা প্রেজেন্টেশন। এটা কিয়া? লিডারের হাতে 30,000 টাকার গড়ি, এটা কিয়া? প্রেজেন্টেশন। এটা প্রেজেন্টেশন না ঘুষ? আবার অন ঘুষ আলমের ভিতরে চলে গেছে। কার ভিতরে? কই যে সাহারি করেন এটা দিতে হেড চলতেও কষ্ট হয়। অন্ত আপনার হাসতালা বিল্ডিং হাদিয়া। এটা কিয়া? এটা হাদিয়া না ঘুষ? আল্লাহ জাতির হেদায়েত দান করুক, কন্যা আমিন। নয়টা 50 পর্যন্ত আজ সময়, আর 12 মিনিট আছে সময়। আছে তো ইনশাল্লাহ। এরপরে 7 নম্বর মুসাব্বিবুস সাহাবা, যারা সাহাবাকে আমরা গালি দেয়, তাদের প্রতি লানত, নাউজুবিল্লাহ। কোন 8 নম্বর হলো যারা জবরদখল করে, সিমেনার ফিলার নষ্ট করিয়ে। আছে না নাই? ওর মা তো না। মান গাইয়ারা মানার আরদে লানাল্লাহু, যারা ফিলার উল্টে এলায়, ফিলার দিছে দিনে রাতে হাতে উল্টে এলাইছে। আছে না নাই? আবার হাতে নামাজও হলে আইল উঠেলে। আসেনিও? কিন্তু দুইটা কেন ঠিক? হয়তো নামাজ ঠিক না আইল ঠেলা ঠিক, তাইলে সামথিং ইজ রং। সমস্যা আছে না নাই? কয়াতের উপর লানত, নাউজুবিল্লাহ। কোন মানা খাজা শিবরান মিনাল আরদে জুলমান, কেউ যদি 1 বিঘা জায়গা, ক বিঘা? সাইছে তো কেন? 1 বিঘা জায়গা যদি কেউ জোর করি দখল করে, কি করি? জোর করি খায়, তাহলে 7 তাবজ জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। কোন
এখন এটা কিভাবে করে কইতে নেবেননি জানি গে দুর্বল ইগেল নামে মিথ্যা মামলা ওকে দেয় আসে না নাই এবার মালটাল দিলে হিয়ার হবে কি জমিয়াতের আর নাই কথা ঠিক না বা ঠিক কারণ বিচারক তো সরাসরি ঘুষ খায় না হাতে মাধ্যস্থ ওই খায় কথা ঠিক কি না এই জন্য আল্লাহ রাসূল মাধ্যস্থরাও কি করছে লানত করছে নাউজুবিল্লাহ কোন এ কারবার আসেনিও এরপরে 10 নম্বর হইল যারা ফতের মধ্যভাগে হাগু করে আসেনি দেখছেন আল্লাহ নবী যে কি কতটা কি কাছে পরিবেশ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ফতের মধ্যখানে যারা হাগু করে এরপরে গাছের ছায়া যারা হাগু করে এরপরে যারা নদীর ধারে পুকুরের ঘাটে যারা বাথরুম করে টয়লেট করে তাদের প্রতি লানত নাউজুবিল্লাহ কোন আবু দাউদ শরীফের বর্ণনা নাউজুবিল্লাহ এখন দলিল দিতে ইত্যান্ন সময় কম 12 নম্বর যারা ইল্লে বিয়ে করে কি বিয়ে ইল্লে বিয়ে জায়েজ না হারাম 3 তালাক হলে চিরতরে হারাম ঠিক নি অন এটা জায়েজ করে কি কত নির্বিনি ভাই কেন কইতাম আপনারে এই পৌরসভার ইমাম সাহেব যা ওয়াজটা করছে এটাই ঠিক আছে এই সময় মানুষের অ্যাটেনশন আছে অনেক একজনের অ্যাটেনশনও নাই ভাই আফসারি বাইরে লই আনেন হুদা হইছে সিলেমো লাভ হইতো না ইল্লে বিয়ে জায়েজ না হারাম কথা বলেন না কেন জায়েজ না হারাম হ্যাঁ অন 5000 দি কয় নোটাস অথচ আল্লাহ কইছে হাতটা তানকিয়া যাও যান গস সংসার রল লাগবে গস সংসার কি লাগবে ক যারা ইল্লে বিয়ে করে যারা কি করে ইল্লে বিয়ে করে জাল্লাই করে ক উবের প্রতি লানত নাউজুবিল্লাহ কোন হয়তো তোমরা দিলে তাহলে কইছে ক এগুলো হলো হাঁড়া এগুন কিয়া তাহলে ইল্লে বিয়ে তালাক দিবেন কারা কারা একটু হাত তুলে দেখ আল্লাহ কবুল করেন কন্যা আমিন ইল্লে বিয়ে জায়েজ নেই 14 নম্বর হলে যারা গোপন করে কোরআনের কোন কথা গোপন করে আসে না নাই মসজিদের ইমাম সাহেব চাকরিলে গোপন করে আসে না নাই হিট বাসাবেলা গোপন করা আছে না নাই ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত ওয়াল হুদা মিন বাদ মা বায়্যানাহু লিন-নাস ওয়াল কিতাব উলাইকা ইয়ালানুহুমুল্লাহ ওয়া ইয়ালানুহুল লাইনুন যারা হক কথা গোপন করে কোরআনের কথা কোন কথা গোপন করে তাদের প্রতি তামাম জগৎবাসীর লানত নাউজুবিল্লাহ এখন আপনারা কোন তো হাতে বুজুর্গ না বোঝের গু হাতে অলি না উলি হাতে হক্কানি না হক্কানি হাতে তো হক খাইয়ে লিছে ওর কথা কয় না হকরে হাতে কি করিয়ে লিছে গিলিয়ে লিছে তাইলে একটা হলো হক্কানি আর একটা হলো হক্কানি কেন কন্টিনিউ করতে হবে একটু চালিয়ে যান হুজুর আসা পর্যন্ত শুনেন আফসারি সাহেব আলহামদুলিল্লাহ চলিয়ে আইছে এখানে রেস্ট করার দরকার আছে না নাই আন্নগরে মনে করেন সুন্দর সুন্দর কথাগুলো কইতে হইলে আবার ক্যাডার যান এই সমস্ত গান যদি আপনাদের শুনাইতে হয় একটু কিনতে হইব রেস্ট নেওয়ার দরকার আছে না নাই ভাই ভাই রে 1 পিস রে ভাই ক পিস 1 পিস খাইলে বুঝবেন মইলে বুঝবেন কথা ঠিক না ভাই ঠিক আগে আলামিন কোম্পানির কি কয়েছে ওই হান্টার আসিল হান্টার উর্ফিতে অ্যাডভার্টাইজ ছিল খাইলে বুঝবেন খাইলে তা আফসারি সাহেব মইলে বুঝবেন ওনার কথা বুঝতে হইলে আপনি হাসির দিকে না তাকাই কথার দিকে তাকাইতে হইব আর একটা কথা খেয়াল রাখবেন উনি কিন্তু হাসে না হাসে শ্রোতায় আপনি শ্রোতার হাসির দিকে খেয়াল করেন নিলে কথার দিকে না খেয়াল করবেন ভাই কথার মধ্যে কি মাইর দেয় সুবহানাল্লাহ কইতেন না ওগা বড়ি খায় আর ওগা শুয়ে না মিটা গালের ব্যাটকানি দিয়ে বুঝছানি কথা কি সত্য আল্লাহ জাতির হেদায়েত দান করুক কন্যা আমিন তাইলে হক কথা কইতে হইব কারণ ঠিক নি জীবন জাকার এই হক কথা যারা বলে হেতারা হয়তো জেলখানা না কবরে কথা ঠিক না ঠিক যারা হক কথা বলে তারা বাইরে নাই কথা ঠিক না ঠিক জীবন যাবে তারপরে হকের পক্ষে থাকবো কারা কারা একটু হাত তুলে দেখ আল্লাহ কবুল করুন তাহলে হক কথা গোপন করা যাবে
আমি কেউ বাংলাদেশ স্বাধীন, তবে আমরা এখনো স্বাধীন হতে পারি নেই। ইমামরা এখনো স্বাধীন হয় নাই, ঠিক কি না? ইমাম সাহেবরে মিস কল মারে, কি মারে? ব্যাক কথা কইেন, তবে দেশের কথা কইেন না। কয় নিরি ভাই, দেশের নামক সূরা আছে না নাই? সূরা বালাদ, বালাদ মানে দেশ, বালাদ মানে শহর, ঠিক কিনা বলেন? এই সূরা বালাদ দিয়ে নামাজ হলে ইমামতি যায় না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই বালাদের অনুবাদ করলে ইমামতি থায় নাকি যায়? ইয়েলা আর ওস্তাদ সাইফুল্লাহ মনির কইছিল, কয় রে মরকুল্লাহ, এ দেশের মানুষ আরবি বুঝে না, নাইলে কত আগে ইমামতি যেত। আল্লাহুম্মা সাত্তির সামলাহুম, আল্লাহুম্মা মাযযিক জামাহুম ওয়ানজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। আছে না নাই? আল্লাহ জিগের দিন বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহর আইন বিরোধী, আলেম ওলামা বিরোধী, আল্লাহ ইগেরে ধ্বংস করো, ইগের হোলামাইয়া ধ্বংস করো, বাড়িঘর ধ্বংস করো, এই কথা কইলে ইমামতি থায় কেন রে? তাইলে ইমাম সাহেবরে হক কথা বলার সুযোগ দিবেন তো? হ্যাঁ, ইমাম সাহেব যদি হক কথা না কয় তাইলে ফাউয়া শয়তানুল আখরাস, বোবা শয়তান। কি শয়তান? তো বোবা শয়তানের নিচে একতেদা করা যায়? একতেদা তো বেহাজাল ইমাম না বেজাল ইমাম? কোন বেহাজাল ইমাম না বেজাল ইমাম? ক পাঁচ ব্যক্তি আগুন খায়, কয় ব্যক্তি? হাত উঠান, কয় ব্যক্তি? এক নম্বর, যারা কোরআনের কোন অংশ গোপন করে, হক কথা গোপন করে, তারা আগুন খায়। এরপরে যারা এতিমের মাল খায় তারা আগুন খায়, যারা স্বর্ণ রূপার পাত্রে খায় তারা আগুন খায়। আছে না নাই? এরপরে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মসজিদের সভাপতি সাহেব আসছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মসজিদের সভাপতি আছে বুঝছেন, আগাগোড়া একমান হায়রে মুসলমান। আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেবের কি আছে? সাইনবোর্ড আছে, আলহামদুলিল্লাহ করছেন না? এরে ভাই, র্যাবের যদি ইউনিফর্ম থাকে, কি থাকে? সেনাবাহিনী যদি ইউনিফর্ম থাকে, কে মাতি নিয়ে হাতের লাগে? কয় না বাবুরি এটার লাগে মাতন যাইতো না, মাতলে খবর আছে, মাতলে কি আছে? এখন ফিরিস্তারা উল্টে আল্টায় সাইবেতে খাইছে, ইউনিফর্ম আছে না নাই? যদি থাকে তখন তার সাথে আচরণ কিরকম হইব? কথা কন, আল্লাহু আকবার বলেন না? অনেক অমুসলিমরা কি কাছে দাঁড়িয়ে রাখতেছে, কিসের কারণে? দাঁড়ির উপকারিতা দেখে, কথা ঠিক কিনা? দাঁড়ি কার অর্ডার মানে? আপনার অর্ডার মানেননি, আপনি চাচ্ছেন বাদই বেল্লাই, আর আল্লাহকে আমি উঠামো। আল্লাহু আকবার বলেন। তাইলে এখানে কার আইন চলে? দাঁড়ি যেভাবে বাড়ে, চুল যেভাবে বাড়ে, এইভাবে যদি বুড়ি বাড়তো তাইলে অবস্থাটা কি হইতো? এখন চুল কাটিন না, হাতে তো চুল কাটতে যায়, বুড়ি কাটতে যায়, কি কথা চোখও কাটিয়ে লিত। কথা ঠিক নেবে? ঠিক। যেভাবে চুল বাড়ে, যেভাবে দাঁড়ি বাড়ে, এইভাবে যদি দাঁত বাড়তো তাইলে অবস্থাটা কি হইতো? তাইলে দাঁত এখন কাটতে হলে কুড়েল লাগতো। কথা ঠিক নি? এখন কুড়েল দিয়ে দাঁত কাটতে যায়, আমরা সোবা সাবা শেষ। কথা কি সত্য না মিথ্যা? আমার মাঝদি বাজারে এক ব্যবসায়ী এভাবে হাত লড়ায়, এখন কাকা কি ওষুধ টষুধ খান না? 20 লাখ শেষ। আল্লাহু আকবার বলেন না? এ হাত দিছে কে? আল্লাহর হুকুম মতো সালাম কাম হয়ে যাবে, আল্লাহর হুকুমের বারে চলে যাবে না, আল্লাহ ক্ষমতা লই যাবে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ জাতির বুঝার তৌফিক দান করেন। 15 নম্বরের কাফের প্রতি, কাফের যারা, তাদের প্রতি লানত, নাউজুবিল্লাহ কোন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। মুসলমানের ভিতরে কাফের আছে না নাই? যারা কোরআন দিয়ে চালায় না, তাদের নামটা ইমানদারের খাতা না বেঈমানের খাতা? 16 নম্বর, যারা অন্যায়ভাবে হত্যা করে তাদের প্রতি লানত, নাউজুবিল্লাহ। ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা। সূরা নিসা 93 নম্বর আয়াত। কাজ যারা অন্যায়ভাবে হত্যা করে তাদের প্রতি কি? লানত। কি কি? নাউজুবিল্লাহ করছেন না? তাহলে অন্যায়ভাবে হত্যা করা যাবে? যারা হত্যা করছে, হত্যাকে সাপোর্ট দিছে, শব্দাংশ বলে ইশারা করে হত্যা করছে, তাদের কপালে থাকবে আইসুম মির রহমাতিল্লাহ, চিরস্থায়ী আল্লাহর রহমত থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ। ইন্নাহুম কিলাবু আহলিন নার। যারা অন্যায়ভাবে হত্যা করবে, যারা অন্যায়ভাবে যারা হত্যা করবে, তারা হবে জাহান্নামীদের কুকুর। পিঁপড়াও অন্যায়ভাবে হত্যা করিও না। ফাইন্না তুসাব্বিহু, পিঁপড়াও কার নামের জিকির করে। আমাদের ঘরে একটা পানি আছে, দেখবেন 24 ঘন্টা তার গলাটা এইভাবে লড়ে, সেটার নাম কি এখন চাই? হ্যাঁ, ব্যাং ব্যাং। সুবহানাল্লাহ কোন না? তাহলে ব্যাং 24 ঘন্টা কার জিকির করে? আপনি কারটা করবেন? কারটা করবেন?
বর্ষাকালে বিলের ডোবায় হাজার কোন ব্যাং আল্লাহর নামে গেয়ে ওঠে গ্যাঙ্গর গ্যাঙ্গর গ্যাং ঠিক কি না কল লটকাইতাম হাইচ্ছি লটকাইতাম এখন লটকাইতে হাইচ্ছি না নিজে লটকে গেছে কিও অংশাং সুসি বংশাং সুসি এটি লটকে গেছে নি অন ভিতরে না বাহারে আল্লাহ জাতিরে হেদায়েত দান করুক কন্যা আমিন মোমেনকে অভিশাপ দাও যারা দেয় তাদের প্রতি লানত নাউজুবিল্লাহ কন এর পরে যারা পানিকে অভিশাপ দেয় তাদের প্রতি লানত নাউজুবিল্লাহ 19 নম্বর আল্লাহ লানাতাল্লাহ আলা জালিমিন জালিমের উপর লানত কার উপর জালিম জালিম 35 প্রকার লোক হলো জালিম কয় প্রকার তার মধ্যে প্রথম জালিম ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন যারা কোরআন দিল জালিম তারা কি কে কইছে আইনি কইছে না আল্লাহ কইছে তো তারা যদি জালিম হয় তাদেরকে যারা সাপোর্ট দেয় হেতারা কত নম্বর জালিম হেতারা বালা তাইলে আজকে বুঝা গেছে কতজন জালিমের খাতার নাম লাগাইছেন ঠিক না ভাই ঠিক আল্লাহ জাতিরে হেদায়েত দান করুক কন্যা আমিন এরপরে যারা ইমানদাররে কষ্ট দেয় ইমানদার পুরুষরে কষ্ট দেয় নারীরে কষ্ট দেয় আছে না নাই তাদের প্রতি লানত নাউজুবিল্লাহ যারা সৎ মানুষ যারা জিনে ব্যভিচার করে নাই এরকম নারীর বিরুদ্ধে জিনের অপবাদ দেয় যারা দর্শন করে নাই এমন পুরুষের বিরুদ্ধে জিনের অপবাদ দেয় আসেনি রে ভাই আসেনি আসেনি তাদের প্রতি লানত সূরা নূরের 23 এবং 24 নম্বর আয়াত এমনকি তিরমিজি শরীফের বর্ণনা কাসবুল মুহাসসানাতে তাহাদ ইয়াহদিমুল আমালা মিয়াতা সানা যে দর্শন করানো জিনা করানো তার বিরুদ্ধে যদি জিনের অপবাদ দেয় কিসের অপবাদ তাহলে 100 বছরের ইবাদত শেষ ক বছরের ইবাদত 100 বছরের ইবাদত শেষ নাউজুবিল্লাহ কোন এখন নোয়াখালীর মানুষ কবে যে হুজুর এটা হিসাব কেন মিলাইবেন ধরেন হাতের বয়স হলে 60 বছর ক বছর তাহলে ইবাদত গেছে 60 বছর শেষ আর যে 40 বছর হইছে না ওই 40 বছরের গুনাহ এতের গুনাহটা হাতের উপর সাফাই দিব নাউজুবিল্লাহ কোন তাইলে আরেকজনের দর্শনের অভিযোগ সাফাই দি তারে ফাঁসির কাস্টে ঝুলানো তারে যাবজ্জীবন জেল দেওয়ার এই সিস্টেম কি দুনিয়াতে আছে না নাই আল্লাহ জাতির হেদায়েত দান করুক কন্যা আমিন 21 নম্বর হইল যারা যে সমস্ত নারী ব্রু চিকন করে সাদের উপরেও ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আপনারা সাদও যাইতে নিবেন এই আমরা ফদ্দাটা উঠে লাই আলহামদুলিল্লাহ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা কৃত্রিম ভাবে লান আল্লাহ কাশের অল মাকসুরা যারা কৃত্রিম ভাবে চেহারারে লাল করে কি করে মুসনাদ আহমদের হাদিস আছে না নাই বিউটি পার্লার আসেনি আসেনি এই কৃত্রিম ভাবে যারা চেহারারে লাল করে তাদের প্রতি লানত নাউজুবিল্লাহ কোন যাতে লাল করে দেয় যাতে লাল করে উভয়ের প্রতি লানত যাতে কালা মানুষে ফসা করিয়ালা আছে না নাই আসেনি আসেনি তাদের প্রতি লানত আমনে বিউটি পার্লারে বিয়ে দিলেন বিয়ে দেনের হরে কদিন হরে কি বিউটি পার্লার থাকবো নি তো হরে তো কালো হয়ে যাব হিয়ারে লাগবো নি বেজাল কবে না জিজ্ঞে দিয়েছে হিগে দেয় না এ লাগবো নি বেজাল তাইলে আগের বেজাল বালা না হরের বেজাল বাগলা আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন এরপরে লান আল্লাহু আসলাউল মুস্তাসিলাত যারা আলগা চুল লাগা কি লাগা তাদের প্রতি লানত নাউজুবিল্লাহ আছে না নাই যে নারীরা পুরুষের মতো চুল রায় কার মতো চুল রায় পুরুষে যে সাইজে চুল রায় নারীও সেই সাইজে চুল রায় আছে না নাই পুরুষে যে বেশ ধারণ করে নারীও সে বেশ ধারণ করে আছে না নাই পুরুষে সাদগাত দেয় নারীও সাদগাত দেয় আছে না নাই তাদের প্রতি লানত নাউজুবিল্লাহ দাঁতরে শুরু করে তাদের প্রতি লানত লানাল্লাহু ওয়াসিমা ওয়াল মুস্তাহসিমা আছে না নাই আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন এরপরে যারা চুল ফুলিয়ে রাখে চুলটা কি রা এইভাবে ফেকম ধরা আসেনি মহিলাদের ভিতরে আসেনি রে ভাই যুবকদের ভিতরে আছে হাতের চুল হলে হিসি দি ছোট ছোট আর সামনে দিয়ে হইলো বড় বড় আছে না নাই হাতের সামনে দিয়ে চুলটা হুলাই রায় কি রায় আল্লাহ নবী তাদেরকে লানত করেছেন নাউজুবিল্লাহ তাইলে চুল কি 3 সাইজ না 1 সাইজ
হ্যাঁ এইভাবে ক সাইজ নবী 3 সাইজে কচুল রাখছে, পুরা মাথা এক সমান, পুরা মাথা, আবার বলেন পুরা মাথা অথবা হুরাবেল অথবা বাবুরি, ঠিক নি? এই ছাড়া কিন্তু আঙ্গুজ মুখের রায় কেন সামনের গানি বড় হিসির গানি ফাইউ খাজু বিন্নাওয়াসি ওয়ালা কদাম, এই চুলের সামনের চুল আর ফায়ের গিরা একসাথে গিরাই, এরপরে তার জাহান্নামে ফেলা হবে। সামনের চুল আর ফায়ের গিরা দিলে কি হয়? ফুটবল। ওর কথা কয় না, কি হয়? ঠিক নি? তাহলে ফুটবল করে হালাইব নাউজুবিল্লাহ কোন না? আছে তো হেতরে অনেন দেখবেন চতুর্দিকে হাতে ছোট ছোট করে রাখবে, মাঝে দিয়ে এইভাবে ওস আছে না নাই? ও কিরে কিটা কোনটা? কয়টার রাতা কাটিন, তাহলে রাতা কাটি নেবে না নবী কাটিন? আবার কোনকে আছে নেইমার কাটিন, কোনকে মাসি কাটিন, আছে না নাই? ওর কথা তো কয়। আবার কোনকে আছে জনসিনে কাটিন। আল্লাহ হেদায়েত দান করুক। কারা কারা নবী কাটিন চুল রাখবো? আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের প্রতি লানত নাউজুবিল্লাহ। সূরা আহজাবের 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা লানাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহরে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, তাদের প্রতি লানত। কেমনে কষ্ট দেয়? আল্লাহর বিরুদ্ধে কথা কয় আছে না নাই? আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয় আছে না নাই? আল্লাহর আইনের বিরুদ্ধে কথা কয় আছে না নাই? কোরআন বহু যুগের পুরানা, এই যুগে তা চলে না, আছে না নাই? কয়নি রে ভাই? হ্যাঁ, কোরআন কি পুরানা না নতুন? হ্যাঁ, এই যে 50 বছর স্বাধীনতার 50 বছর 51 বছর চলে, সবাই তো বালা চালাই বেলার চেষ্টা করছি নি ভাই, কিন্তু সেইভাবেও আসেনি শান্তি। এটার কারণটা কি? এ কোরআন দিয়ে না চালানোর কারণে। কি কারণে? তাইলে এখন সামনে একটা স্লোগান হবে, কোন? সব দল দেখা শেষ। বলেন, সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। কারা কারা এই স্লোগানের পক্ষে রাজি? একটু হাত তুলে দেখে আল্লাহ কবুল করেন। সব দল দেখা শেষ, কোরআন সুন্নাহর এক দফা এক দেশ। বলেন, এক দফা এক দেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আল্লাহ কবুল করেন। বরিগাস বিনা ফজলে কাটিয়েন না, লানত করে নাউজুবিল্লাহ কোন। রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানু। অনেক কোরআন হয় না, আছে কোরআন তারে লানত দেয়। ভুল পড়ে কোরআন তারে লানত দেয়। কোরআন হলে কোরআনের বিপরীত চলা তারে কোরআন তারে লানত দেয়, আছে না নাই? বিচারকে কোরআন পড়ে কিন্তু কোরআন দিয়ে বিচার করার জন্য বিচারককে কোরআন লানত দেয়, আছে না নাই? ও আমার ভাইরা, ব্যাংকার কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে ব্যাংকে যায়, কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতি চালা, আছে না নাই? কোরআন তারে লানত দেয়। শাসক কোরআন পড়ে, কোরআন দিয়ে চালায় না, এমন শাসকরে কোরআন লানত দেয় নাউজুবিল্লাহ। ফজা কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে না, কোরআনের পক্ষে রায় দেয় না, কোরআন তারে লানত দেয়, আছে না নাই? লানাল্লাহু রাশি ওয়াল মুরতাশি, লানাল্লাহু রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার নাউজুবিল্লাহ কন্না। এরপর লানাল্লাহ কিলাহু মুকিলাহু ওয়া শাহিদাইহি। যারা সুদ খায়, সুদ দেয়, যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, সুদের লেখা হয়, তাদের প্রতি লানত নাউজুবিল্লাহ। সুদ আসেনি? ওর মাথা তো না। ও কাকা কেমনে খান, কেমনে চলেন? টিয়া সারি আছে, লড়াই ছাড়াই খাই। এটা বেডিরা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, 1000 100 টিয়া কেন আসেনি? আসেনি? হাজারে কত? 100, লাখে 2000, 5000, আছে না নাই? এই সুদের 70টা শাস্তি নাউজুবিল্লাহ কোন। সুদ 60টা ছাড়ান লাগবো নি? আল্লাহ যতক্ষণ পর্যন্ত সুদ মুক্ত অর্থনীতি না চালু করবেন ততক্ষণ ধরা আছে না নাই? লানাল্লাহু মাল্লানা ওয়ালিদাইহি। যারা পিতা মাতারে গজব দেয়, লানত দেয়, তাদের প্রতি লানত নাউজুবিল্লাহ। এরকম সন্তান আসেনি রে ভাই? সর্বনাশ। এরপরে মান ফাদ্দালা জাওজাতিহি জাওজাতাওয়ালা উম্মিহি ফালাই লানাতুল্লাহ। যাতে মাতুনো বোরে ফাদান্য দেয়, আছে না নাই? মাল্লায় বাজেট আছে, বললায় বাজেট, বললায় বাজেট আছে, মাল্লায় বাজেট নাই, আছে না নাই? মার কথা শুনে না, বোর কথা শুনে, আছে না নাই? আল্লাহ নবীকে সাইয়্যার রসুল আমরা তাও এমন একটা সমাজ, বোরে ফাদান্য দিবে, মারে ফাদান্য দিবে না, আছে না নাই? ওরা আসেনি? আসেনি? কয় এদের প্রতি লানত, এদের প্রতি। কয় বন্ধুল্লায় বাজেট আছে, বাবাল্লায় বাজেট নেই, আছে না নাই? বাবারে হাতে হুন্ডার ইসে উঠাইতো না, শরম লাগে। কি লাগে?
শরম লাগে। কি লাগে? আর বন্ধুরে হিসেবে উঠাইব, আছে না নাই? এ কারবার আসেনি? ও আরো কড়া কথা কইছে আল্লাহ নবী, কম্মান রাগিমা আনাবিহি ফাকাত কাফারা, যে বাবাকে অস্বীকার করে, যে বাবারে অস্বীকার করে, ফাকাত কাফারা, তার নামটা বেঈমানের খাতায় উঠে যায়। এই জন্য বাবার সাথে বেয়াদবি নেই। রেজার রব্বি রেজাল ওয়ালাদ, রেজার রব্বি রেজাল ওয়ালাদ, সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালাদ। এই বেশি উড়িয়েন না, স্টিজ দুর্বল, বেশি উড়িয়েন না, হরে একারে সর্বনাশ হয়ে যাইব। কথা ঠিক নি? হরে আফসারি সাহেব সব ডুবি যাইব। কথা বুঝছেন নি? খবরদার এ কাম করিয়েন না। জিবরাইলে লানত দেয়, যাকে মান লাগে বেয়াদবি করে, বাপের লাগে বেয়াদবি করে, নাউজুবিল্লাহ করে। জিবরাইলে লানত দেয়, জিগা রমজান শরীফ আইছে তারপরও রোজা রাখে কি নিজের গুণাটা মাপ নিতে হারো না, আছে না নাই? কথা কর না। সামনে রোজা নিয়ে আইয়ের না বোঝা আইয়ের, কর না রোজা আইয়ে না বোঝা আইয়ের। এটা রোজা, এটা নহে বোঝা, এটা জান্নাতে যাওয়ার পথ সোজা, ঠিক কি না? কারণ রোজা সব দিব কে? আসসামুলি আনা উজজা আও জিজিয়া বিহি, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ কর না। দিবেন কত? দিবেন কত? লাগবে যত। কোন দিবেন কত? রোজা সওয়াব দিবেন কত? লাগবে যত। রোজা সওয়াব দিবেন কত? দরকার হবে যত। সুবহানাল্লাহ। কারণ ব্যাকি বেদতে ডিস্টার্ব আছে না নাই? আর ছোটবেলা মার ডরে নওয়াজ হচ্ছি, আর মা এত কড়া আছিল, নওয়াজ হলে বাত নাই। এক রাত্রে দরজাও খোলো না, হেতাকা হেতাকা আবার ইশারা আছে, তো যেডি নিয়ে হতাইছে ভাতও খাবাইছে, কিন্তু মা শিক্ষা দিছে ভাতও নাই জাগাও নাই। আল্লাহু আকবার বলেন না? ও এরকম মা বাবা কজন আছেন যে ভাত বন্ধ করছেন, দরজা খোলেন না, এটা তো করেন না। এরকম এক দিন করছেন, তাইলে তো ওলা কি কাজে ঠিকই কি সে নামাজি হয়ে যেত। কথা ঠিক না? ঠিক। এখন সিজনে সিজনে নামাজ আছে না নাই? সিজন আইলে টুবি হোক গা, সিজন আইলে হাঞ্জিবি হোক গা, সিজন আইলে হাজাম হোক গা, আছে না নাই? সালাম আলাইকুম ভোটার ভাই, সিজন গেলে কিচ্ছু টিচ্ছু নেই, চাটা কিচ্ছু নেই, আছে না নাই? সালাম আলাইকুম মানি তোকু বিস্মারক, তোকু কারণ আরে দিলে বিষে মরব। হাতে এতটুকু খাইব 10,000, এই মেয়েতুনু খাইব 10,000, হাকে দিস যে মাল বেশি দিয়ে নেবে, হিকের পক্ষে রায় দিয়ে নিব। কথা কি সত্য না মিথ্যা? বোর্ডের আগে কোলাকুলি না কিলে কিলি, এখন বোর্ড গেছে কোলাকুলি না কিলে কিলি। বোর্ড চলে গেছে, এখন টুবিও নাই, হাঞ্জেবিও নাই, হাইজামাও নাই। তাইলে এটা হলো সিজনে। ওরে কথা ঠিক নি? তাইলে এত পোশাকে আইছে ডিস্টার্ব, পোশাকে আইছে নামাজে কি হয়েছে? ডিস্টার্ব হয়েছে না? হাতে একক তো নামাজ 3 বার পর্যন্ত হচ্ছে, পত্রিকার দেখছি কবার। আবার কোলাকুলি করতে যে বেডির লোকও কোলাকুলি করছে চেয়ারম্যান সাহেব। কথা কি সত্য না মিথ্যা? তাইলে বোঝা গেছে কোলাকুলির মধ্যে ডিস্টার্ব পাওয়া গেছে নি। কথাও কর না, হান গেছে না? এবার আসে জাকাত। কি আসে? জাকাত। এবং হাতে জাকাত দিব, জাকাত দিস লাইন ধরে এমনি ক্যামেরা খিচিয়ে রাখছে, ক্যামেরা খিচিয়ে লাগছে। জাকাত লইতো যে হাতের জন্য নাই। আবার জাকাত দিব, জাকাত যেটা দিব, জাকাতের লুঙ্গির মধ্যে কুলা, ওর কথা কয় না। জাকাতের লুঙ্গির মধ্যে কিয়া, জামার মধ্যে কুলা, শাড়ির মধ্যে কুলা, এটাকে জাকাত নাকি পাবলিসিটি? তাইলে ইয়ান দিয়ে হাতের বাঁচাইতে পারে না। এবার আসে কোরবানি। কি আছে? তো জিজ্ঞাসা তোর বাপে কত দিয়ে কিনছে? কার বাপ 1,20,000 টাকা দিয়ে কিনছে। তোর বার হলা গইল বিদেশে, আর আজ সারিয়া হলা বিদেশে, উগা লন্ডন, উগা আমেরিকা। কথা বুঝুন লাগে? আই 1,20,000 দি কইলে এটা ইজ্জত থায়নি। হাতে লইছে 2 লাখ, কয় লাখ। এবার মালা দি, এবার গ্যারামে গ্যারামে আডায়, আছে না নেই? ওর কথা তো কয় না। তাইলে কোরবান ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, নামাজ পড়া আল্লাহর জন্য, কোরবানি দাও আল্লাহর জন্য, না আল্লাহর জন্য আসেনি। যদি কইতে যে মেরকুইয়া ছাগল, যদি কইতে বলে যে 1 টুরাও খাওয়া যাবে না, কয় টুরা? তাহলে বুঝা যাইত যে কত তাজা গরু কিনে হইতো, কত বড় বড় গরু হল হরি থাকতো। কথা ঠিক নেবে? ঠিক। ওরে মাগো 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 মাগো, আমরা হুজুরা যে তারা আল্লাহর বাস্তিয়া খাই, ইমামতি করি, ওরা 3 মাস হরো হাতে কোরবানির গোস্ত হাতে হান যায়, আসা না নাই? হ্যাঁ, আরো বেশি। ওরে বাইকে আরো বেশি। তাইলে হাতে কোরবানি দিছি নি? তাহলে কোরবানি হয়েছে কিয়া? তো এতে জাকাতও ডিস্টার্ব, তারপরে কোরবানি তো হাইলো ডিস্টার্ব, হাতে নামাজের মধ্যে হাইলো ডিস্টার্ব। তো এত তো মাসাই তো হারানো, মাসাইতে আসছি নি। এখন আর রয়েছে কোনটা? রোজা।
এখন কি তখন আল্লাহ কি কয় যে আরে রোজা দিতারে মাছাই দিব সুবহানাল্লাহ কন্যা এবার কোন স্যার রোজা কি বোঝা তাইলে রোজা নহে বোঝা এটা জান্নাতে যাওয়ার পথ সোজা কারা কারা রাখবেন একটু হাত তুলে দেখে আল্লাহ কবুল করেন কন্যা আমিন আবার মা বোনেরা আছে মাইয়া যদি বিয়ে লাখ হয় কি লাখ বিয়ে লাখ হয় বিয়ের উপযুক্ত হয় তখন মাইয়ারে রোজা রাখতে দেয় না কন্যা ঈদের হলে তোরা সাইটে আইব তো রোজা রাখলে হয়ে যাব কেন আরে হুয়াইতে হলে রোজা লাগেনি একবার সারক দুইবার বমি রইল তার জায়গা জমি কথা ঠিক না ভাই ঠিক কবার হাত লাগা না কবার বমি রইলে তো হাতে আসে না গেছে শেষ ঠিক নি ওর কথাও তো কয় না ঠিক নি এই রোজাতে জিয়ে সেরা নুজান নুজান না আবার হিয়েন তো শরবত খানার আরে ফেয়ার হয়ে যায় কথা ঠিক না ভাই ঠিক ইসুফগুলের বসি মুখে গাইলে ফ্যাট হুড়াহুড়ি খুশি ঠিক না ভাই ঠিক সুবহানাল্লাহ আর রমজানে যত খানা খায় এত খানা 11 মাসও খায় না কথা কি সত্য নি যদিও রমজান ইবাদতের মাস কিন্তু আমরা এটারে লই গেছি খানার মাস কি মাস গোটা 1 মাসের বাজার এতরে এই 1 মাসের বাজার দিয়ে 1.5 মাস 2 মাস খায় কথা কি সত্য না মিথ্যা ডাকাইতের মতো কি কয়েছে সন্ধ্যা জন ইফতার করতে বইয়ে ডাকাইতের মতো কি কয়েছে এত আইটেম লয় কথা ঠিক না ঠিক অথচ আল্লাহ নবী অজ্ঞা খাজুর দুগা খাজুর দি ইফতার করছে 1-2টা খাজুর দিয়ে কি কয়েছে রাত্রিবেলায় সাহারি খাইছে সুবহানাল্লাহ সেহরি না সাহারি হ্যাঁ সেহরি নো সেহরি মানে জাদু সাহারি কোন শব্দটা গো সাহারি আবার বলেন এই একটা শব্দ শুদ্ধ করেন না আল্লাহ বুঝার তৌফিক দান করেন কন্যা আমিন জিজ্ঞান নবীর নাম হচ্ছে তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই তাদেরকে ফেরেশতাদের সর্দার তাকে লানত করে নাউজুবিল্লাহ কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা কইছে মোহাম্মদের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতে হইবে এটা বাড়তি বিড়ম্বনা নাউজুবিল্লাহ কইতেন না কার দ্বারা শিনলি খালি মোল্লা শিনলি না যে নবী রাসূলের দুনিয়াতে আলী যে নবী রাসূলের অক্সিজেন চালু আছে সেই নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলে বাড়তি বিড়ম্বনা নাউজুবিল্লাহ কইতেন না এত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আলোচনা ব্রেক করতেছি নবীর একটা হাদিস পড়ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়ছি এই হাদিসটার বঙ্গানুবাদ করে শেষ করছি মানিউস যাকাত যারা যাকাত দিতে অস্বীকার করে তাদের প্রতি লানত নাউজুবিল্লাহ কোন এদেশে কর ফাঁকির মামলা আছে ট্যাক্স ফাঁকির মামলা আছে তবে যাকাত ফাঁকির মামলা নেই আছে না নাই তাহলে যাকাত দেন লাগবে নি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আল্লাহ 26 বার নামাজের পরে যাকাতের কথা কইছে সুবহানাল্লাহ 84 বার প্রত্যক্ষ পরোক্ষভাবে যাকাতের কথা কইছে আল্লাহু আকবার বলেন না 32 বার সরাসরি যাকাত শব্দটা উল্লেখ আছে দেন লাগবে নি কয়টা আঙ্গুল চালছাই এখানে এ 8টা জান্নাত কয়টা জান্নাতের দরজা কয়টা এ 8 জান্নাতে কারা কারা যাইতে রাজি একটু হাত তুলে দেখে আল্লাহ কবুল করেন কন্যা আমিন এ 8 শ্রেণীর লোক আছে যাদের জন্য জান্নাতের সব দরজা খোলা সব দরজা 1 নম্বর যারা সকল নবী রাসূলগণ তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা মিনান নাবিয়িন তারা হইল 1 নম্বর ভিআইপি কথা ঠিক না বা ঠিক 2 নম্বর যারা সিদ্দিকিন যারা কথা কাজে সত্যবাদী যাদের কথাও ঠিক কাজও তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা সুবহানাল্লাহ 3 নম্বর যারা শাহাদাত বরণ করে ইসলামের জন্য যারা শহীদ হয়ে যাবে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা শহীদ ব্যক্তিকে বলা হবে আদখিলিল জান্নাতা মিনাই আবাবিল জান্নাতে সাব শহীদ ব্যক্তিকে বলা হবে তোমার জেন্দি মনসা যে দরজা দি মনসা সে দরজা দিয়ে তুমি ঢুকে পড়ো আল্লাহ 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 তাহলে শহীদ হলে লাভ আসেনি এরপরে আমার ভাইরা 4 নম্বর যারা অলরাউন্ডার কি রাউন্ডার যারা ব্যাটিং ফিল্ডিং ক্যাচিং ব্যাকএন্ডিওয়ালা হেতারা জান্নাতুল ফেরদাউসে যাইব এখানে ইসলামের ব্যাপারে যারা অলরাউন্ডার কি ব্যাপারে হাতের নামাজে ফাঁস রোজাতে ফেল আছে না নাই আবার রোজাতে ফাঁস হাতে জিকিরে ফেল আছে না নাই জিকিরে ফাঁস তবে মিছিলে ফেল আছে না নাই হাতে মিছিল দেয়
জালো জালো আগুন জালো কয়নি? কে বলেছে অমুক নেই অমুক আছে বাংলায়? এটা কনে আইস তুই? এই স্লোগান কি কোরআন হাদিসে আসেনি? কোরআন হাদিসে কোন স্লোগান আছে? আল্লাহ। ওই স্লোগান দিতে কারা কারা রাজি? একটু হাত তুলে দেখে, আল্লাহ কবুল করেন। যারা ইসলামের ব্যাপারে অলরাউন্ডার তারা, তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, সুবহানাল্লাহ। যারা রেগুলার নামাজি ছিল তাদেরকে বাবু সালাত থেকে ডাকা হবে, তাদেরকে বাবু সালাত থেকে ডাকা হবে। যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করেছে, একামত দিনের কাজ করেছে, তাদেরকে বাবুল জিহাদ থেকে ডাকা হবে। যারা দান করতো তাদেরকে বাবু সদকা থেকে ডাকা হবে। যারা যাকাত দিয়েছে তাদেরকে বাবু সদকা থেকে ডাকা হবে। যারা রোজা রাখছে তাদেরকে বাবুর রাইহান থেকে ডাকা হবে, সুবহানাল্লাহ কন্যা। হযরত আবু বকর উঠি কয়, হুজুর এমন কোন মানুষ আছে যারা সব দরজা দিয়ে ডাকা হবে? হুজুর কয়, আইয়া নাম, সুবহানাল্লাহ কন্যা। আরজুয়ান তাকুনা মিনহুম, নাসাই শরীফের হাদিস। ও আবু বকর এমনও কিছু মানুষ আছে যারা সব দরজা দিয়ে ডাকা হবে। ও আবু বকর তুমি হবে সে ব্যক্তি, তার তোমারে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে। কিনলে কোচিনের বিন্নি আবু বকর কি এক রাউন্ডার না অলরাউন্ডার? জিজ্ঞাসা করলে আজকে কে নামাজ পড়লা, নফল নামাজ পড়লা? আবু বকর হাত উঠাইলেন, সুবহানাল্লাহ। আজকে কে জানাজার নামাজ পড়লা? আবু বকর হাত উঠাইলেন। আজকে কে দান করলা? আবু বকর হাত উঠাইলেন। আজকে কে বেজাল ভাঙিয়ে দিলা? আবু বকর হাত উঠাইলেন। আল্লাহু আকবার বলেন না? এভাবে যতবার হুজুর বলেছেন আবু বকর হাত উঠাইলেন। আল্লাহ রাসূল কো যার দ্বারা এতগুলি কাজ হয় আল্লাহ অবশ্যই তারে জান্নাত দিয়ে দিবেন। তাইলে কি এক রাউন্ডার না অলরাউন্ডার? আমরা মসজিদে মানতে চাই, মসজিদের বাইরে মানতে চাই না, ঠিক না বা ঠিক? এ সাইরকলা মসজিদ সকলা মসজিদের মধ্যে মানতাম চাই, কিন্তু গোটা দেশে মানতাম চাই না, কথা ঠিক কি না? আমাদের এই মসজিদটা বড় না পার্লামেন্ট বড়? তো পার্লামেন্টও আমরা ইসলাম মানতে চাই, কোরআন মানতে চাই। কারা কারা যে একটা হাত তুলে দেখে, আল্লাহ কবুল করেন।